আসসালামু আলাইকুম। আমি হ্যাপি সিদ্দিকি। সবাইকে হ্যাপি কিচেনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের জুস। এই কাঁচা আম জুস তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা আম নিয়েছি। আমটাকে জাস্ট উপরের অংশটা আমি ছিলে ফেলেছি। ছিলে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই কাঁচা আমের জুস তৈরি করার জন্য আমার যা যা লাগছে, কাঁচা আম লাগছে, কাঁচা মরিচ কুচি, সাধারণ লবণ আমরা যেটা সবসময় ব্যবহার করি সেটা, বিট লবণ, টালার জিরা, ধনে পাতা, পুদিনা পাতা, লেবু, আর লাগছে চিনি। চিনিটা হচ্ছে কি আপনাদের স্বাদের উপরে নির্ভর করে। আমের কী পরিমাণে দিবেন ঠিক সেভাবে সেই পরিমাপে মেপে আপনারা চিনিটা দিবেন। তো চলুন বন্ধুরা আমরা রেসিপিটি শুরু করি। আর এখন তো কাঁচা আমের প্রচুর সিজন। রোজার সময় সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার পরে যদি এরকম এক গ্লাস কাঁচা আমের শরবত পাওয়া যায় তো শরীরটা খুব ঝরঝরে লাগে। বন্ধুরা আমি এখন এখানে দিয়ে দিলাম কাঁচা আম। আসলে কাঁচা আমের শরবতটা খুবই জুসি। দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, সাধারণ যে লবণটা আমরা খাই সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম টালা জিরা, দিয়ে দিলাম ধনে পাতা। পুদিনা পাতার দেওয়ার ব্যাপারটা আপনারা খেয়াল করবেন, এটা খুবই স্ট্রং একটা পাতা, খুবই ফ্লেভার থাকে, তো সেক্ষেত্রে বুঝে শুনে দিবেন। আমি এখানে সবগুলো দিলাম না, 4-5টা দিয়ে দিলাম। দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দিয়ে দিলাম চিনি। আর এটা খুব অল্প সময় তৈরি করা যায়। এখন আমি দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণে পানি। দিয়ে দিলাম লেবুর রস। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমরা ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হয়, উপরে একটা ছাবা ছাবা অংশ থাকে, ওটা আর কি খাবার সময় মুখে লাগে না। বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চলুন বন্ধুরা আমরা এখন আমের জুসটাকে ছেঁকে নেই। বন্ধুরা শরবত মানেই ঠান্ডা হতে হবে, তাহলে আপনারা অবশ্যই এই শরবতটা ঠান্ডা পানিতে করার চেষ্টা করবেন। এছাড়া আমি ডেকোরেশন করার জন্য এখানে হচ্ছে গিয়ে বরফের কিউব দিচ্ছি। এটা খাবার সাথে সাথেই দিবেন, অনেকক্ষণ দিয়ে রাখলে দেখা যায় যে এটা গলে যায়, তো যখন খাবেন ঠিক তখন এটা দিবেন। আমি দিয়ে দিলাম। ডেকোরেশন করে দিচ্ছি। দিয়ে দিলাম পুদিনা পাতা। হয়ে গেল আমার এই পবিত্র রমজানের স্পেশাল আমের জুস। তো বন্ধুরা আশা করি বাসায় ট্রাই করবেন। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।